আমার উপরেই আমি আদালত প্রতিষ্ঠা করব। কারণ আমি আমার সম্পর্কে আল্লাহর কাছে আমাকে দায়বদ্ধ, আল্লাহ আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু, তোমরা যে কথা মুখ দিয়ে বার করবে সেই কথাই তোমরা আদালতের সাথে, ন্যায় ও ইনসাফের সাথে কথা বলবে। এটা কি বুঝলেন? প্রত্যেককে আমি একটা কথা বলছি, আমার এই কথা অবশ্যই যেন ন্যায় ও ইনসাফপূর্ণ হয়, কোরআনের নির্দেশ। তাহলে ব্যক্তি হিসাবে যে কথাটা আমি বের করি না কেন, সেই কথাটা হতে হবে আদালত সম্পূর্ণ, ন্যায় ও ইনসাফ সম্পূর্ণ। আদালতকে আদালত কেন বলা হয়? আদালতকে আদালত এই জন্যই বলা হয়, সেখানে মানুষ গেলে তার ন্যায় ও ইনসাফ সে পাবে। এই কারণেই আদালতের নাম আদালত। কোর্ট হয়েছে, কোর্ট বলছে, কিন্তু আমরা আদালতকে আদালত বলবো, জজকে হাকিম বলবো, উকিলকে অ্যাডভোকেট না বলে উকিলই বলবো। এগুলোর মুসলিমদের একটা সংস্কৃতি বটে। এই সংস্কৃতিকে আজকে এদিক সেদিক চলে যাচ্ছে। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু, তোমরা যখন কথা বলবে তখন আদালতের সাথে কথা বলবে, ন্যায় ও ইনসাফের সাথে কথা বলবে। কোন কথাই এই আল্লাহর এই জামান, আল্লাহর দেওয়া আমানত, এই আমাদের মুখ আল্লাহর দেওয়া আমানত, যে কথাই বের করি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে কথাই আমি বলি না কেন সেই কথাই একজন সংরক্ষণকারী সংরক্ষণ করছেন, সদা প্রস্তুত সংরক্ষণকারী। আতীদ, রাকীব এবং আতীদ দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াবি আহাদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতে, তোমরা যখন পরিমাপ করবে। আমরা কিন্তু যারা চাকরিজীবী, আমরা প্রত্যেকেই কিন্তু দাড়িপাল্লার উপরে আমরা একটা স্কেলে চাকরি করি। স্কেল মানে কাইল, স্কেল মানে মিজান। কত গ্রেডে চাকরি করেন, কোন স্কেলে চাকরি করেন, তো যে জায়গায় যে আছে সেটা তার স্কেল, ওটা তার মাপকাঠি, ওটা তার দাড়িপাল্লা। মানুষের আকল অনুযায়ী একটা তাকে স্কেল অনুযায়ী তাকে বেতন দেওয়া হয়ে থাকে। আল্লাহ বলেন আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তুমি আদালত কায়েম করো তোমার স্কেলের উপরে, তোমার স্কেলের উপরে তুমি আদালত কায়েম করো। তুমি প্রধান শিক্ষক হবে, তুমি এখানে আদালত কায়েম করো, ন্যায়পরায়ণতা কায়েম করো। তুমি প্রতিষ্ঠান প্রধান, অধীনস্থের উপরে তোমার প্রধান হিসেবে যে স্কেলে তোমাকে দেওয়া হয়েছে সেই স্কেলে থাকো, সেই অনুযায়ী ওয়াফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, সেটা তুমি আদালত কায়েম করবে। এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ির বইয়ের বিষয়ে, স্ত্রীর বিষয়ে আল্লাহ আদালত কায়েম করতে বলেছেন। কি বলেন আপনি? ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল আতাম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ওই শেষে এসে বলছে আল্লাহ তুকসিতু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু, স্ত্রীর উপরে তুমি ইনসাফ কায়েম করো, স্ত্রীর উপরে তুমি ইনসাফ কায়েম করো। আল্লাহ রাসূলের কাছে এসে দেখুন, আমরা আদালত কেউ বুঝি না, অথচ আদালত কত গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা কথা গুরুত্ব নিয়ে কথা বলবো শুধু। আল্লাহ রাসূলের কাছে এসে এক লোক বললেন, আমার ছেলেকে কিছু সম্পদ বেশি দিয়েছি, আপনি এ বিষয়ে সাক্ষী থাকুন। আল্লাহ রাসূল বলেন, না, তুমি কি তোমার সকল সন্তানকে এইভাবে সম্পদ দিয়েছো? তো বললেন, না, আমি এই ছেলেকে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আমি জুলুমের ক্ষেত্রে আদালতবিহীন অবস্থায় আমি এই কাজের উপরে সাক্ষী থাকতে পারি না। ফিরে যাও। লোকটা ফিরে গেল, তার সন্তান থেকে সম্পদটাকে আবার ফিরে নিলেন। কোন হিসাবে, কোন বিবেকে আমরা যারা রয়েছি, আমরা সন্তানকে কিভাবে, সন্তানের উপরে, সন্ততির উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে কিভাবে আদালত প্রতিষ্ঠা করব? এইভাবে আদালত ফিল হুকুম, সর্বোচ্চ পর্যায়ে যেটা, সেটা হলো যারা বিচারক হবেন, যারা আদালতের বিচারক হবেন, রাষ্ট্র কর্তৃক নিয়োজিত বিচারক হবেন,
তারা কি করবেন? তাদের গুরুত্বটা এতই কঠিন ভাবে আল্লাহ রাসূল বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। আরশের কিয়ামতের কোটে মানুষ রৌদ্রের সামনে দাঁড়িয়ে থাকবে, টপ টপ করে মানুষের মাথার উপরে রোদ পড়বে, মানুষ ঘেমে তার ঘাম তার বুক পর্যন্ত হবে, ঘাম তার গলা পর্যন্ত হবে। এমন কঠিন অবস্থায় যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মানে সম্মানিত করে আরশে আজিমে ছায়া প্রদান করবেন, তার প্রথম তার নাম কি? ইমামে আদল। ইমামে আদিল, ন্যায় বিচারক শাসক। তাহলে ন্যায় বিচারক শাসক এই জায়গাটা কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেছি যিনি দায়িত্বশীল তার কাছেই সেই অধীনস্থদের আমানত তার হাতে, সেই আমানত আল্লাহ ফিরে দিতে বলেছেন। সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা ফিরে দাও তোমাদের আমানতকে তাদের পরিবারের নিকটে। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মাঝে যখন বিচার ফয়সালা করবে তখন তোমরা বিচার করবে অত্যন্ত আদালতের সাথে করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে উপদেশ দিচ্ছেন সেটা কতই না উত্তম উপদেশ। আদালত এমন একটা জিনিস, আরো একটি কথা বলছি, আদালত এমন একটা জিনিস, যখন আব্দুল্লাহ ইবনে রাওহাকে, এটা তাফসীর ইবনে কাসিরে এসেছে, মুসনাদ আহমদ হাদিসটা এসেছে, খয়বারের ইহুদিদের সম্পদ পরিমাপের জন্য আব্দুল্লাহ ইবনে রাওহাকে প্রেরণ করলেন যে ওদের সম্পদ পরিমাপ করে ওই অনুযায়ী ওদের কাছ থেকে ট্যাক্স আদায় করে নিয়ে আসবে। তো ইহুদিরা বলল যে, হে আব্দুল্লাহ ইবনে রাওহা, আপনি একটু কিছু আমাদের কাছ থেকে ঘুষ নেন, নিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলবেন যে এবার তেমন কোনো সম্পদ হয়নি, আমরা পরিমাপে কম পেয়েছি। আব্দুল্লাহ ইবনে রাওহা এই কথা শুনে বলছেন যে, শোনো, পৃথিবীর বুকে কোনো জাতিকে, কোনো প্রাণীকে, কোনো সৃষ্টিকুলকে আল্লাহ অভিসম্পদ করেনি, কিন্তু তোমরা ইহুদি জাতি এমনই খারাপ, আল্লাহ কোরআনে তোমাদের বিষয়ে অভিসম্পদ করেছে।